ওয়েলকাম ফ্রেন্ডস টু সিমাস কিচেন। আজ আবার চলে এসেছি। দেখো আমার মাংসর রেসিপি নিয়ে চিকেন বানিয়েছি। চিকেনটা একদম সাধারণ নর্মাল যেমন তোমরা বানাও সবাইকার মতনই রেসিপি, শুধু আমার প্রসেসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর ছোট্ট একটুখানি আমি আলাদা মশলা দিয়েছি, সেটা তোমরা দেখো, লাস্ট পর্যন্ত ওয়াচ করলে দেখতে পাবে। আর তোমাদের সবাই কেমন আছো বলো? সবাই নিশ্চয়ই আশা করি ভালো আছো। আর আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখো। যারা আমার চ্যানেলে আজ প্রথম এসেছো বন্ধু, তোমরা প্লিজ পুরোটা দেখো, আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। আর তার সাথে সাথে তোমরা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব বাটনটা অন করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। প্লিজ 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 হেল্প মি, যাতে আমি সমস্ত রেসিপিগুলো আমার এক জায়গায় করতে পারি। আমার খুব ঘরোয়া রেসিপি, আমি খুব ঘরোয়া গৃহবধূ, তাই জন্য তোমাদের কাছে এটা আমার আবদার রইল, প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর নোটিফিকেশান বেলটাও অন করে নিও। এবার ইনগ্রেডিয়েন্টসে চলে গেছি। দেখো পেঁয়াজ কুচি তো দেখিয়েই দিয়েছি, এখানে টমেটো বাটা, আদা বাটা, রসুন বাটা, নুন, চিনি, গুঁড়ো মশলা, আর ওখানে পেঁয়াজ বাটা আছে। গুঁড়ো মশলার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল আছে, কাঁচা লঙ্কা আছে গোটা। আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, আর জিরেটা আমি সাজিরে নিয়েছি, তোমরা নর্মাল জিরেও ইউজ করতে পারো। আমি আজকে 2 কেজি চিকেন রান্না করব এখানে। 2 কেজি চিকেন, কিন্তু তেলটা আমি পরিমাণে মোটামুটি দিয়েছি, তোমরা আর একটু তেল দিতে পারো। আমি দেখো তেলটা দিয়েছি এইটুকু পরিমাণ। তেলেতে আমি গোটা গরম মশলাগুলো আর তেজপাতা সব ফোড়ন দিয়ে দিলাম, 1 চামচ ঘি দিলাম তার মধ্যে। ঘিয়ের সঙ্গে গরম মশলা যখন ভাজা হয় তখন সুন্দর স্মেল বেরোয়। আচ্ছা, এবার এটার মধ্যে আমি একটু চিনিটাকে ভেজে নেবো যাতে কালারটা ভালো দেয়। চিনিটা ভাজার পর রসুন দিয়ে দিচ্ছি, 2 চামচ রসুন বাটা দিলাম এখানে। রসুনটা দেওয়ার সাথে সাথেই আমি পেঁয়াজটা দিলাম, এ কারণে রসুনটা যাতে খরা গন্ধ না ছাড়ে, রসুনের ফ্লেভারটা ইনট্যাক্ট থাকবে তেলের মধ্যে। আর চিকেনে তোমরা জানো, সবাই জানো, চিকেনে রসুনের ফ্লেভারটা না হলে ভালো লাগে না খেতে, তাই জন্য রসুন এখানে একটু ইউজ করেছি। আর ভাজার পর এখানে আবার রসুন বাটা ইউজ করছি 2 চামচ, আদা বাটা বড় চামচের 2 চামচ। আচ্ছা, রসুন বাটা মানে আমি যা আদা বাটা দিয়েছি তার প্রায় ডবল আমি রসুন বাটা দিয়েছি। রসুনের গন্ধটাই চিকেনকে বেশি সুস্বাদু করে তোলে। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, দিয়ে কষাবো। পেঁয়াজটাকে কিন্তু আমি আগে অনেকক্ষণ ভেজে নিয়েছি, দেখতে পেয়েছো পেঁয়াজটা মোটামুটি 5 থেকে 7 মিনিট ভাজতে হবে যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। এবার পেঁয়াজ বাটাটা দেওয়ার পর আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম এখানে। গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। গুঁড়ো মশলাটা আমি দিয়েছি ছোট চামচের 1 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ, আর বাকি সব 1 চামচ করে মশলা আছে আমার এখানে। আর একটু গরম মশলা গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে রেখেছি। আচ্ছা, এবার গরম মশলা গুঁড়োটা দিলে, এই মশলার সঙ্গে দিলে, এই যখন চিকেনটা দেবো আমি এর ভেতরে, তাহলে গরম মশলার গন্ধটা চিকেনটার ভেতর পর্যন্ত পৌঁছে যাবে। মশলাটা দেওয়া হয়ে গেছে, এবার এবার আমি এখানে টমেটো বাটাটা দিয়েছি। টমেটো বাটাটা দেওয়ার পর এটাকে, টমেটো বাটাটাকে মিশিয়ে নিচ্ছি। টমেটো বাটাটাও একটু কষিয়ে দিই যাতে কাঁচা গন্ধটা টমেটোর চলে যায়। এবার দেখো সব মশলাটা আমার রেডি হয়ে গেছে। চিকেনগুলো এর ওপরে আমি সাজিয়ে বসিয়ে দেবো, দিয়ে ওপর থেকে, চিকেনের ওপর থেকে আমি নুন দেবো। আর চিকেনটার মধ্যে আমি জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর কাঁচা তেল মিশিয়েছিলাম, হলুদ। আমি এখানে কিন্তু চিকেনটা কিন্তু নুন দিয়ে ম্যারিনেট করি না, আমি পুরো নুনটা এখানে দিলাম, দিয়ে একটু কম আঁচ করে চাপা দিলাম। দিয়ে এতে কী হবে, চিকেনের জলটা পুরোটা বেরিয়ে আসবে এর ভেতরে, চিকেনটা ভেতর থেকে সফট হবে। দেখো আমি একটু ধিমি আছে কিন্তু এখন করছি। চিকেনটা দেওয়ার পর কিন্তু আঁচটাকে আমি কমিয়ে দিয়েছি। এটা কিন্তু একটু সময় লাগবে, যেহেতু 2 কেজি চিকেন আমার অল্প আঁচে করতে মোটামুটি তোমার 45 মিনিট মতো সময় লাগবে, আধ ঘন্টা থেকে 45 মিনিট লাগবে। আমি কড়াতে করছি, কেউ কুকারে করতে চাইলে করতে পারো। এবার দেখো চিকেনটা দেখো নরম প্রায় হয়ে এসছে। চিকেনের জল দেখেছি, আমি 1 ফোঁটা জল দিইনি, কিন্তু চিকেন থেকে আমার এতটা জল বেরিয়েছে। এবার চিকেনের মধ্যে এখানে কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে ফেলে দেবো যাতে সুন্দর গন্ধ বেরোয়। এবার দেখো আমি একটা জিনিস দিচ্ছি এখানে, 1 চামচ চারমগজ বাটাটা দিলাম আমি এখানে, 1 চামচ চারমগজ বাটা দিয়েছি যাতে গ্রেভিটা একটু ঠিক আসে।
দেখো হয়ে গেছে, এবার ফুটে গেছে, এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো। আমার রেডি হয়ে গেছে। দেখো ঝোলটা দেখেছো এতটুকু রেখেছি, একটু গরম মশলার গুঁড়ো দিলাম অল্প, গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি এটাকে একটুখানি এর ফ্লেভার গ্যাসটা নিভিয়ে দিয়ে একটু ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দেবো। গরম মশলার গুঁড়োটা একটু নেড়ে দিলে ভালো হয়, ভেতর পর্যন্ত সব মিশিয়ে দিলাম, দিয়ে এবার একটু চাপা দিয়ে কিছুক্ষণ রাখবো। চিকেনগুলো এর মধ্যে নরম হয়ে গেছে, চিকেনগুলো খুব সফট হবে আর ভেতরটা কিন্তু জুসি থাকবে, চিকেনের ভেতরটা কিন্তু স্টিফ হবে না এভাবে রান্না করলে। কিন্তু মাথায় রাখবে আমি কিন্তু ম্যারিনেশনে কিন্তু নুন দিইনি, চিকেনটা কিন্তু কড়াতে দেওয়ার পরেই আমি টোটাল নুনটা দিয়েছি। এবার দেখো আমি একটা বললাম একটা জিনিস অ্যাড করব, এখানে আমি কসুরি মেথি আর ধনে পাতা গরম চাটুর ওপর রোস্ট করে নিচ্ছি। আমার কিন্তু এতটা পরিমাণ লাগবে না, আমার লাগবে মানে 2 চিমটে লাগবে, হয়তো 1 চা চামচ পরিমাণ লাগবে, কিন্তু আমি পুরোটা এটাকে একটু গরম করে রোস্ট করে ক্রাশ করে নেবো, হাতে করে গরম অবস্থায় ক্রাশ করে নেবো। একটু রোস্ট করবে, দেখবে খটখটে হয়ে যাবে, তখন ওইটাকে হাতে করে পিঞ্চ করে এবার চিকেনটার ওপর ছড়িয়ে দেবো। তাতে একটা বেশ রেস্টুরেন্ট গন্ধ আসবে এবং যেন মনে হয় নেমন্ত্রণ বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ লাগবে খেতে। দেখো ওপর থেকে কতটুকু পরিমাণ ছড়িয়ে দিচ্ছি তুমি দেখতে পাচ্ছ, হাতে করে 1 চা চামচ পরিমাণই হবে বা তার থেকেও কম পরিমাণ আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। চিকেনটার ওপর ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এখন কিছু করব না, সার্ভ করার আগে এটাকে আমি একসাথে মেশাবো। এখন আমি এটা দিয়ে দিয়েছি, তোমরা প্লিজ এভাবে করে দেখো, খেয়ে বলো কেমন লাগছে চিকেনটা। আমরা নর্মাল চিকেন খেতে খেতে মুখে একঘেয়েমি লাগে, তার জন্য চিকেনের টেস্টটাকে একটু বদলানোর জন্য আমি এটা দিয়েছি। আর দেখো চারমগজও খুব বেশি দিলে ভালো লাগে না খেতে, আর মানে মুখটাও খুব মেরে যায়, বেশিক্ষণ খাওয়া যায় না, কিন্তু এই চিকেনটা তোমরা পরিমাণে মানে যতটা পরিমাণ চাও খেতে পারবে, খাওয়ার পর কোনো শরীর অসুবিধা হবে না শরীরে। আর 2 কেজি চিকেন অনুযায়ী আমার চিকেনে অনেক কম তেল দিয়ে আমি রান্না করেছি, তোমরা তেলটা চাইলে বাড়িয়ে নিতে পারো। আজকের মতো টাটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো, তোমাদের সাবস্ক্রাইব করলে তোমরা আমি আরও মানে নতুন নতুন বন্ধু পাবো আর নতুন নতুন তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করতে পারবো। যদিও নতুন রেসিপির মধ্যে বেশিরভাগই আমার পুরোনো দিনের রান্না। ঠিক আছে, আজকের মতো টাটা, বাই বাই।